নমস্কার বন্ধুরা, দেখুন গাছ থেকে কোটা দিয়ে নারকেল পাড়ছি। মেয়ে বলেছে বেগুন দিয়ে নারকেলের ঝোল খাবে, যার জন্য নারকেল পেড়েছি এবং এবার সেটা কেটে নিচ্ছি, ছাল ছাড়িয়ে নিচ্ছি। ছোট্ট মেয়েটা বারবার সামনে চলে আসছে, এই জন্য নারকেল ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। তারপরও দেখুন ছাড়ানো শেষ। এবার ছাল ছাড়িয়ে নিয়ে নারকেলটা ভেঙে নেব। এর গার সব ময়লা পরিষ্কার করে নিয়েছি, এবার নারকেলটা ভেঙে নিচ্ছি। দেখুন কি সুন্দর নারকেল হয়েছে, অনেক পুরু, দুই পাশে এইগুলো অনেক পুরু। এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কোরানো শেষ। দেখুন গাছে কত ও সেজু দেখুন গাছে কত সিম হয়েছে। এই দেখুন বেগুন তুলতে এসেছি, গাছে বেগুন হয়েছে। এই যে আমরা এই বেগুনগুলো নেব, কিন্তু ছোট ছোট, বড়গুলো দেখে নেব। গাছে বেগুন গাছে বলেছে, দেখুন বেগুনি ঝাল গাছ, তাতেও অনেক ঝাল ধরেছে। এই দেখুন একটা বট গাছের মতো একটা ঝাল, অনেক বয়স হয়েছে কিন্তু তবুও দেখুন কি পরিমাণ ঝাল ধরেছে গাছটাতে। দেখুন একবার এই যে তল দিয়ে ঝাল ধরেছে। এই যে বেগুন, এই বেগুনগুলো লাগবে আমার, এগুলো ছিঁড়ে নেব। এই যে এই গাছটাতে আরেকটা হয়েছে, এটা নিয়ে নেব। চলুন এবার মশলাগুলো বেটে নেই। মশলা পাটায় বাটলে অনেক স্বাদ হয় তরকারিতে গুঁড়ো মশলার থেকে। এই যে বেগুনগুলো কেটে নেব। আসলে কারেন্টটা চলে গেছিলো, তাই মোবাইলের আলোতে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। অনেক পুরু পুরু করে বেগুন কেটে নেব, কিন্তু ভাজির মতো দেখতে হবে বেগুনগুলো। বেগুনগুলো অনেক ভালো, দেখুন পোকা হয়নি। বেগুনগুলো এবার ধুয়ে নেব। নারকেলের দুধটা গেলে নেব। বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে একটু ভাজি করে নেব। হ্যাঁ দেখুন এবার কারেন্টটা চলে এসেছে, এবার কত পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু। আমাদের বর্তমান সময়ে কারেন্ট না থাকলে মনে হয় যেন দুনিয়াটাই অন্ধকার। বেগুনগুলো ভালো করে ভাজি করে নিলাম। দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার তার ভিতর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার নারকেলের দুধটাও দিয়ে দিলাম। তারপর কিছু মশলা ওর ভিতর দিয়ে দেব। চলুন, এই যে জিরে বাটা, ধনে বাটা, জিরে ধনে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। শেষে একটু গরম মশলা বাটাও দিয়ে দেব। এই যে কাঁচা ঝাল বাটাটাও দিয়ে দিলাম। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে।